আসসালামু আলাইকুম দর্শক, শ্রীমঙ্গলের অন্যতম পর্যটন কেন্দ্র প্রাকৃতিক সারণভূমি চিরহরিত বন নামে খ্যাত লাউয়ারছড়া জাতীয় উদ্যান আজকে আমরা ঘুরে দেখব। এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সমারোহ রয়েছে। আশা করি আমাদের সাথেই থাকবেন। লাউয়ারছড়া জাতীয় উদ্যান হল বাংলাদেশের অন্যতম সুন্দর এবং জীববৈচিত্র্যপূর্ণ একটি রেইন ফরেস্ট। শ্রীমঙ্গল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই উদ্যানটি পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। এটি শুধু একটি বন নয়, এটি প্রকৃতি ও বন্যপ্রাণী প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। 1996 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত লাউয়ারছড়া বনটি 1250 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। এটি মূলত একটি ক্রান্তীয় চিরহরিত বন। বনের ভিতর দিয়ে চলে যাওয়া রেলপথ, বিভিন্ন ট্রেকিং ট্রেল ও ঘন সবুজের আস্তরণ এটিকে এক ভিন্ন রূপ দিয়েছে। লাউয়ারছড়া তার বন্যপ্রাণীর প্রাচুর্যের জন্য বিশেষভাবে পরিচিত। এখানে প্রায় 246 প্রজাতির পাখি, 20 প্রজাতির স্তন্যপায়ী এবং 6 প্রজাতির সরীসৃপ ও উভচর প্রাণী রয়েছে। এই বনের সবচেয়ে বড় আকর্ষণ হল বিপন্ন প্রজাতির ওয়েস্টার্ন উল্লুক। এছাড়াও এখানে দেখতে পাবেন মুখ পোড়া হনুমান, চশমা পরা হনুমান, স্লথ, লরিশ, কাঠবিড়ালি এবং বিভিন্ন প্রজাতির সাপ ও ব্যাঙ। পাখিপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ স্থান, যেখানে দাগি, কাঠপেঁচা, মদন কাঠ, বিমরাজ এবং বিভিন্ন ধরনের টিয়া পাখি দেখা মেলে। এটি বাংলাদেশের একটি অপেক্ষাকৃত ছোট জাতীয় উদ্যান হলেও এর জীববৈচিত্র্য অবিশ্বাস্য রকমের সমৃদ্ধ। লাউয়ারছড়ার বনাঞ্চলকে ক্রান্তীয় চিরহরিত এবং আধা চিরহরিত বন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। এই বনে প্রচুর প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বাস করে। এই বনে 159 প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন ঔষধি গাছ, বাঁশ, বেত, অর্কিড এবং ফার্নের মতো বিভিন্ন প্রজাতির গাছপালা। এখানকার কিছু উল্লেখযোগ্য গাছ হল আগর, সেগুন, জারুল, চম্পা, বাঁশ। লাউয়ারছড়া তার প্রাণীর প্রাচুর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে 246 প্রজাতির পাখি, 20 প্রজাতির স্তন্যপায়ী এবং 6 প্রজাতির সরীসৃপ ও উভচর প্রাণী। কিছু স্তন্যপ্রাণী বলতে বনের সবচেয়ে বিখ্যাত প্রাণী হলো বিপন্ন প্রজাতির ওয়েস্টার্ন উল্লুক। এছাড়াও এখানে রয়েছে লাজুক বানর, রেসাস বানর, চশমা পরা হনুমান এবং মায়া হরিণ। পাখি প্রেমীদের জন্য এটি একটি স্বর্গরাজ্য। এখানে দেখা যায় বিরল প্রজাতির ধনেশ পাখি, বাদামি কাঠপেঁচা এবং বিভিন্ন প্রজাতির টিয়া ও মাছরাঙা। সরীসৃপ ও উভচর, এখানে বিভিন্ন প্রজাতির সাপ, অজগর এবং অসংখ্য প্রজাতির ব্যাঙ দেখা মেলে। লাউয়ারছড়া জাতীয় উদ্যান শুধু একটি বন নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এক গুরুত্বপূর্ণ প্রতীক ও জীববৈচিত্র্য সংরক্ষণের অসাধারণ ভূমিকা রাখছে। লাউয়ারছড়ার ভিতরে পর্যটকদের জন্য কয়েকটি হাঁটার পথ বা ট্রেকিং ট্রেল রয়েছে। আপনি আপনার সময় এবং পছন্দ অনুযায়ী এগুলো বেছে নিতে পারেন। আধা ঘন্টা, 1 ঘন্টা এবং 3 ঘন্টার ট্রেল। এই পথগুলো ধরে হাঁটলে আপনি বনের ভিতরকার সৌন্দর্য, বিভিন্ন গাছপালা এবং বন্যপ্রাণী কাছ থেকে দেখতে পাবেন। বনের মাঝখান দিয়ে চলে যাওয়া রেলপথটি একটি জনপ্রিয় স্থান, ছবির জন্য একটি চমৎকার জায়গা। হুমায়ুন আহমেদের জনপ্রিয় চলচ্চিত্র আমার আছে জল এর কিছু অংশের শুটিং এই বনের ভিতর দিয়ে চলে যাওয়া রেল লাইনে হয়েছিল, যা এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। বনের আশেপাশে খাসিয়া উপজাতির গ্রাম রয়েছে, যা খাসিয়া পুঞ্জি নামে পরিচিত। সেখানে আপনি তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। লাউয়ারছড়া পরিদর্শনের সেরা সময় হলো বর্ষাকাল, জুন থেকে সেপ্টেম্বর মাস, যখন পুরো বন সবুজে ভরে ওঠে। তবে শীতকালেও ভ্রমণের জন্য বেশ আরামদায়ক, কারণ এই সময়ে আবহাওয়া শান্ত থাকে এবং ট্রেকিং করা সহজ হয়। লাউয়ারছড়া জাতীয় উদ্যান কেবল একটি জাতীয় প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান নয়, বরং এর রয়েছে নিজস্ব এবং সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহাসিক গুরুত্ব। বনের ভেতরকার সবুজ গাছপালা, রেল লাইন এবং আদিবাসী জনপদ এর দীর্ঘ যাত্রার সাক্ষ্য বহন করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।